এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, তুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে। আরেকটা হলো ন্যাক সঙ্গ। কি? বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই। মসজিদে সময় দাও, আলেম ওলামাদের মজলিসের চেয়ে ন্যাক পরিবেশ নাই। আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বান্ধা সুখে থাকবেন। সাহাবা পেটে পাথর বান্ধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোনো মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। কয়েস কি ছিল? আপনি তো 2 বাচ্চা লয়া সুখী না, ওনারা 100 বাচ্চা লয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রিওয়ায়াতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বাঁধা সুখী থাকবো। করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলে দেন যে আল্লাহ, মনের থেকে বলেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর দ্বিতীয়, যতদিন পর্যন্ত মেহনত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইল মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে। এই জন্য পায়ে ধরে বলি, পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত না বনে, নিজেরও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরে মসজিদে আনেন। যুবকদেরকেও বলি, সমস্ত আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো, আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব, মানুষকে পায়ে ধরে মসজিদে আনবো। পারবা? সত্য? কোন কোন যুবক পারবে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়া প্রোগ্রাম আর হবে না আগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন, যে এই ঘরটা কার। দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার। এটা আপনারই ঘর, আপনার ঘরে বসা। কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? আয়োজনটা কাদের? আল্লাহ, যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারতো, কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে, সামনে করবে বলে অঙ্গীকার করছে। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন,
এতটুক তো অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, এই সংগঠন যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। মানুষগুলোর কবুলিয়ত চাইতেছি আল্লাহ, আর কিচ্ছু চাইতেছি না। আপনার জন্য চাইতেছি, আপনার জন্য, আপনার হাবিবের জন্য চাইতেছি আল্লাহ। মানুষ তো কত কিছু চায়, আমরা শুধু কবুলিয়ত চাইতেছি। আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজককে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন আল্লাহ, এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ। যার পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সব শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করা, যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সহিভাবে সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব। আবারও চাইতেছি মালিক, এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে দেন, এদেরকে দিনের কাজে লাগা দেন, এদের দ্বারা দিনের কাজ আপনি নিয়ে আনেন আল্লাহ। আপনি পুকুরের দ্বারা নিতে পারছেন, হুদহুদের দ্বারা নিতে পারছেন, পিঁপড়ার দ্বারা নিতে পারছেন, কত প্রাণীর দ্বারাই তো আপনি দিনের কাজ নিছেন। আপনার মাহবুবের উম্মত এই যুবকদের দ্বারা কেন কাজ নিবেন না? এদেরকে আপনি কাজের জন্য কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।